প্রথম যখন লঙ্কার মাটি তৈরির ভিডিও আপনাদের করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম এই যে লঙ্কা দেখছেন এটা আমার এক্সপেরিমেন্টাল একটা প্লট। এই যে সামনে যে সময় আসছে লঙ্কাগুলো যে কঠিন সময় ফেস করবে, অর্থাৎ 44-45 ডিগ্রি তাপমাত্রায় লঙ্কা চাষ কি আদৌ সম্ভব সেটা দেখার জন্য কিন্তু এইভাবে ওপেন ফিল্ডে মালচিং পদ্ধতিতে লঙ্কার চাষটা করছি। অনেক চাষি ভাই আপনারা জানতে চেয়েছেন আপনার লঙ্কার জমির খবর কি হলো, সেই জন্য এই লঙ্কার ভিডিওটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে তুলে ধরছি। দেখুন এই যে সুন্দর গাছগুলো আপনারা দেখছেন কি সুন্দরভাবে বেড়ে উঠছে, প্রত্যেকটা গাছ খেয়াল করে দেখুন। এই যে গাছগুলো দেখছেন পাতাগুলো কত সুন্দর সুস্থ, একদম পাতা সুস্থ থাকা মানে গাছগুলো কিন্তু সুস্থ থাকা, আর আপনার মনটাও কিন্তু ভালো থাকবে। এবার এই পাতাগুলোকে কিভাবে দীর্ঘদিন সুস্থ রাখবেন এর জন্য কিন্তু আপনাকে নিয়মিত রুটিন চেক আপ করতে হবে এবং একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর আপনার জমিতে কিন্তু স্প্রে করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে কতদিন অন্তর অন্তর। দেখুন সেটা ওষুধের উপর ডিপেন্ড করে আপনি কোন ওষুধ ব্যবহার করছেন। কোনো ওষুধের আপনার কভারেজটা 10 থেকে 15 দিনের ভিতরে, আপনি 10 দিন ধরে নিন, আবার কোনো 5 থেকে 6 দিন, মিনিমাম আপনি ধরুন 7 থেকে 8 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। আর সেটা আপনার গাছ দেখেই আপনি বুঝতে পারবেন। আর প্রতিদিন আপনি জমিতে আসুন, জমিতে এসে দেখুন পাতাগুলো উল্টে উল্টে দেখুন সেখানে কোনো সাদা মাছি আছে কিনা, হলুদ মাকড়, লাল মাকড়, থ্রিপস, লেদা পোকা, ঠিক না, বিভিন্ন ধরনের চোষক পোকা আপনাদের জমিতে কিন্তু এই সময় আক্রমণ দেখা দেবে। মাথা কোঁকড়া এখনও কিন্তু তেমনভাবে লাগেনি। এবার মাথা কোঁকড়ার কথা যখন আসবে, দেখুন লঙ্কাতে মাথা কোঁকড়া লাগবে না এটা যে 100% ঠিক রাখা সেটা একটা কিন্তু কঠিন ব্যাপার। আমার জমিতেও কিন্তু 7-8টা গাছ এরকম মাথাটা কুঁকড়ে গেছে পাতাটা। এইবার সেই গাছগুলো কিন্তু আমি তুলিনি। এবার ট্রাই করব যে ওই কুঁকড়ি লাগা গাছগুলো, পাতা কোঁকড়া লাগা গাছগুলো থেকেও যেন আবার নতুন করে ভালো পাতা বার হয়, সেটার জন্য একটু ছোট ছোট ধাপে ধাপে কয়েকটা পরীক্ষাটা করব, কিছু কীটনাশক কিছু খাবার দিয়ে। দেখা যাক সেটা সফল হয় কিনা, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো যদি সফল হয়। কিন্তু কথা হচ্ছে এত সুন্দর এখনো পর্যন্ত কিভাবে রাখতে পারলাম আজকের ভিডিওতে ধাপে ধাপে সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন এই গাছগুলো লাগানো হয়েছে 1 মাসের ওপরে হলো। তো এবার এর মাঝে আমি কি কি স্প্রে করেছি, মোট কটা স্প্রে করেছি আমি এখানে, মোট এখনো পর্যন্ত 3টে স্প্রে করেছি। খাবার কিছুই দিইনি, মাটিতে বেসাল ডোজ যেটা ছিল এই মালচিংয়ের ভিতরে যেটা আছে সেটা খেয়েই কিন্তু গাছগুলো বড় হচ্ছে। আর কিছুদিন বাদে এই সেচটা দেবো, আজকে সেচ দেবো, তারপরে ড্রেন দিয়ে তখন কিন্তু সার দেবো। তো সেই সার দেওয়ার কাহিনীও তখন তুলে ধরবো। কিন্তু এখন হচ্ছে এই যে 3টে স্প্রের আগে আমি কি করেছি আর আজকে একটা স্প্রে করতে এসেছি সেটা কি করব। জমিতে জল ছাড়া হয়েছে 4:30-র দিকে, জমিতে কিন্তু আমরা স্প্রে করব, তাপমাত্রা আর একটু কমুক। প্রথম এখানে যখন চারাগুলো নার্সারি থেকে তুলে আনা হয় তখন আমি স্প্রে করে এনেছিলাম, যে কারণে 10-12 দিন বাদে, লাগানোর 10-12 দিন বাদে আমি জমিতে প্রথম ফাঙ্গিসাইড দিয়েছিলাম এবং সেটা ছিল সাফ, কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেবের যে মিশ্রণ, ম্যাঙ্কোজেব 64%, কার্বনডাজিম 12% যেটা পাওয়া যায় সাফ, একদম সস্তা টেকনিক্যাল, সেটা আমরা এই জমিতে প্রয়োগ করেছিলাম। তারপরে এই 1 মাসের ওপরে হলো এখনও পর্যন্ত জমিতে কিন্তু কোনো প্রকারের ছত্রাকনাশক দিইনি, কারণ সুন্দর আবহাওয়া যাচ্ছিল, ছত্রাক লাগার মতো তেমন আবহাওয়া কিন্তু ছিল না। তবু মাঝে একবার দেওয়া উচিত ছিল, সময়ের অভাবে দেওয়া হয়নি। তো কীটনাশক বলতে এখনও পর্যন্ত আমি 2বার স্প্রে করেছি। কীটনাশক 2বার জমিতে স্প্রে করা হয়েছে। প্রথম আমি স্প্রে করেছিলাম সেটা হচ্ছে রনফেন, গাছগুলো লেগে যাওয়ার পর যখন নতুন নতুন পালসিগুলো ছাড়ছিল, কুশি ছাড়ছিল, ঠিক সেই সময় রনফেন ব্যবহার করা হয়েছিল। রনফেনের 3টে টেকনিক্যাল আছে আপনারা জানেন, পাইরিপক্সিফেন, ডাইনোটেফুরন আর ডাইফেনথিওরন, এই 3টে দিয়ে রনফেন তৈরি হয়েছে, সেটা দেওয়া ছিল। গাছগুলো যখন ঝাড় হতে শুরু করবে, জাস্ট গ্রোথ নেবে, বাংলাদেশে এবং এদেশে আপনার রনফেনের পরিবর্তেও উলালা সঙ্গে বায়ার কোম্পানির ওবেরন মিশিয়ে দেবেন, তাহলেও কিন্তু দারুণ কাজ পাবেন। লঙ্কা গাছে যখন ছোট ছোট পাতা ছাড়বে, অর্থাৎ যেখান থেকে কচি পাতাটা বার হচ্ছে সেখানে আপনারা অল্প একটু খেয়াল করবেন, দেখবেন ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন, পাতাগুলো একটু বিকৃত দেখতে পাবেন। পাতার মাঝখানে যদি এই যে এরকম ছিদ্র দেখেন তাহলে মনে করবেন সেখানে ছোট ছোট লেদা পোকা মাছ পাতাতে কিন্তু ছিদ্র করেছে। তো এই গাছগুলোতে সেই সমস্যা কেটে উঠেছে, কারণ কদিন আগে আমি কিন্তু স্প্রে করেছি। এই যে স্প্রেটা করলাম এর আগের স্প্রেতে আমি যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, বায়ো এম্পাওয়ার। দেখুন এই বায়ো এম্পাওয়ার আপনি যদি দেন তাহলে গাছে যে মাকড়ের সমস্যাটা থাকে সেটা থাকবে না,
গ্রেস কোম্পানির বায়ো এম্পাওয়ার, এটা হচ্ছে এভাম্যাকটিন বেঞ্জোয়েট, এটা হচ্ছে এভাম্যাকটিন বেঞ্জোয়েট 1.9% ইসি। এটা দেখুন বাংলাদেশেও আপনারা খুব সহজে পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানির আছে, ভালো কোম্পানি দেখে নেবেন। আর এর সঙ্গে আপনারা যেটা মেশাবেন লেদা পোকার জন্য সেটা হচ্ছে বায়োডোজ ম্যাগনাম, এর ভিতরে আছে ইমাম্যাকটিন বেঞ্জোয়েট, ইমাম্যাকটিন বেঞ্জোয়েট 1.9% ইসি। তাহলে দুটোই দেখুন গ্রেস কোম্পানির, একই কোম্পানির, দুটো মিশিয়ে দেখবেন, স্প্রে করে দেখবেন, পাতাগুলো সুন্দর চকচকে দেখাবে, আর ওই সমস্যাটা কিন্তু আপনার আর থাকবে না। তাহলে কি বললাম, ইমাম্যাকটিন বেঞ্জোয়েট 1.9% ইসি, 15 ml, 15 ml এক চার্জারে আপনারা ব্যবহার করবেন, আর এটাও দেবেন আপনারা 15 ml এক চার্জারে ব্যবহার করবেন। 15-15 নিয়ে আপনারা গুলে জমিতে স্প্রে করে দেবেন, তারপরে দেখবেন পাতাতে একদম চকচকে ওই সমস্যাটা আর নেই। তারপরে কিছুদিন আগে, 7-8 দিন আগে ঝিঙেতে যখন আমি স্প্রে করছিলাম, ঠিক সেই সময় এখানে স্প্রে করেছিলাম ঝিঙের সাথে সাথে, সেটা হচ্ছে ট্রাসিড। কারণ কিছু চুলচুলে পোকা দেখা গেছিল, মানে ঝিঙেতেও চুলচুলে পোকা লাগছিল প্রচুর পরিমাণে, সেই জন্য লঙ্কাতেও দিয়েছিলাম। তো ট্রাসিড দেওয়াতে দেখেছিলাম খুব সুন্দর কাজ হয়েছে। চুলচুলে পোকা, তারপরে আপনার কালো কালো যে পোকাগুলো ছিল, হলুদ মাকড়, লাল মাকড় যা ছিল, একদম পরিষ্কার হয়ে গেছিল। আদামা কোম্পানি লঙ্কা গাছের জন্য রিকমেন্ড করে ডাইফেনথিওরন 40%, স্পাইনেটোরাম 5%। এর এত সুন্দর কাজ পেয়েছি, কদিন আগেই তো আপনাদের ভিডিও দিলাম, একদম পরীক্ষামূলক ভিডিও, স্প্রে করার পর পোকাগুলোর কি অবস্থা সব দেখিয়েছি, দেখতে পারেন আপনারা। তো লঙ্কা গাছে এটা সুন্দর কাজ হয়, দিতে পারেন, দাম একটু বেশি হলেও একবার দিলে মিনিমাম 12 থেকে 13 দিন পর্যন্ত দেখবেন গাছে আর পোকাগুলো নেই। বাংলাদেশের চাষিরা আপনারা এই টেকনিক্যাল খোঁজার চেষ্টা করবেন, না হলে কনফিডারের সঙ্গে জাম্প মানে ফিপ্টোনিল 5% যেটা আছে সেটা দিলেও কিন্তু সুন্দর কাজ পাবেন। দেখুন, এই যে আপনাদের কাছে আমি পরপর 3টে স্প্রের কথা বললাম, একটা আইডিয়া আপনাদেরকে দিলাম যে আপনারা এটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন। কিন্তু একটা কথা আছে, গাছগুলো যত বড় হবে, যত দিন যাবে আগাবো, মানে গাছে ফুল আসবে, তারপরে আপনার আবহাওয়া চেঞ্জ হবে, তাপমাত্রা অতিরিক্ত বাড়বে, সেই সময় কিন্তু আমাদের টেকনিক্যালগুলোও চেঞ্জ করতে হবে, ধীরে ধীরে টেকনিক্যাল চেঞ্জ করতে হবে। ইউটিউবের পাশাপাশি গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলটি ফেসবুকে একটি নতুন পেজ রূপে খোলা হয়েছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। ছোট ছোট চাষের যাবতীয় তথ্য সেখানেও পেয়ে যাবেন এবং বড় ভিডিও সেখানে আপনারা পেতে পারেন। তো আপনারা ফলো করবেন, ফলো করে এক লাইক দেবেন পেজে, তাহলে পেজটা আগাতে সাহায্য করবে। যারা নিয়মিত দেখেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, তাদের কাছে অনুরোধ রইল। তো এই মুহূর্তে যেটা দিচ্ছি সেটা দেখুন কি কি দিচ্ছি। প্রথমে ছত্রাকনাশকের কথা বলি। ইন্দোফিল কোম্পানির মক্সিমেট, ইন্দোফিল কোম্পানির মক্সিমেট। আপনারা অন্য আর একটা সেম টেকনিক্যালের ওষুধ আপনারা জানেন, সেটা কিন্তু কার্জেড M8, অনেকে পরিচিত কর্টেবা কোম্পানির কার্জেড M8, আর ইন্দোফিলের মক্সিমেট। কার্জেডটা একটু দাম বেশি নেয়, এটা একটু দামটা কম নেয়। তো যাই হোক, এর টেকনিক্যাল হচ্ছে, এটাও কিন্তু ম্যাঙ্কোজেব দেওয়া আছে, এর ভিতরে ম্যাঙ্কোজেব আর হচ্ছে 64%, আর সাইমক্সিলিন আছে 8%। দেখুন, এই যে এই টাইপের সাইমক্সিলিন, ম্যাঙ্কোজেব, সাইমক্সিলিন, ম্যাঙ্কোজেব, মেটালাক্সিল, যেটা রিডোমিল গোল্ড, আমি টমেটো দিলাম সকালবেলায়। তো এই টাইপের টেকনিক্যালগুলো এই মুহূর্তে গাছের জন্য খুব সুন্দর হবে। কিন্তু যত আমরা আগিয়ে যাব তখন কিন্তু আমরা অ্যাজোক্সট্রোবিন, ডাইফেনকোনাজল, তারপরে পাইরোক্লাস্ট্রোবিন, মেটিরাম, এই ধরনের টেকনিক্যাল আমরা কিন্তু তখন চেঞ্জ করব। তো তখনকার ভিডিও, এর পরবর্তীতে গাছগুলো বড় হলে যেটা দিতে হবে সেটা আপনাদের সঙ্গে পরে তুলে ধরবো। তো প্রথম এটা দিচ্ছি, দেখুন মক্সিমেট, 64% ম্যাঙ্কোজেব, 8% সাইমক্সিলিন। এটা আপনারা 35 গ্রাম দেবেন, 15 লিটার জলে 35 গ্রাম। ভালো করে গাছটা ভিজিয়ে দেবেন। আর এই যে 4:30-র দিকে আমি জমিতে স্প্রে করব, কোনো সমস্যা নেই, 1 ঘন্টা পাতাতে টেনে নেবে, কালকে সকালবেলায় কাজ শুরু করে দেবে। আর অল্প বিস্তার কাজ এখনও কিন্তু করবে, সমস্যা নেই। এরপরে এর সঙ্গে একটা খাবার আপনাদেরকে দিতে হবে। গাছে এই যে গাছের লেভেলটা দেখছেন, এটা তো হাইব্রিড ভ্যারাইটি, তো এখনই গাছে ফুল চলে এসছে, নিচ থেকে লঙ্কা ধরছে, আর গাছগুলো আস্তে আস্তে বাড়ছে, গাছে প্রচুর পরিমাণে ফুল, ওই দেখুন সব ফুলের কুড়ি এখান থেকেই, এইদিকে ব্রাঞ্চিং হচ্ছে, ওইদিকে ফুল হচ্ছে। তো এই জন্য আমরা এই সময় গাছে একটা PGT দেব, প্ল্যান্ট গ্রোথ টনিক, PGT টনিক দেব গাছের, যেটা কি হবে, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের বাড়তে সাহায্য করবে, আবার ফুল ফল আনার জন্য সাহায্য করবে। সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন, সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন। এর ভিতর আগে অন্য ভিডিও আপনারা যদি দেখে থাকেন, কুলের ক্ষেত্রে দেওয়া আছে, কপির ক্ষেত্রে
কুলের ক্ষেত্রে দেওয়া আছে, অনেক সবজি ফসল আমি কিন্তু এটা ব্যবহার করি। এর ভিতরে পিওরেস্ট ফর্মে একদম অ্যামিনো অ্যাসিড থাকে এবং সব থেকে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে ইসাবিয়নের ভিতরে। সিনজেন্টা কোম্পানিও একদম বিশ্বস্ত, মাল্টিন্যাশনাল কোম্পানি, চোখ বুঝে ভরসা করা যায়। 120 টাকা মতো 100 ml নেয়। আর এটা আপনারা মোটামুটি 4 চার্জার ব্যবহার করতে পারবেন, খরচটাও কিন্তু বেশি নয়। তাহলে এটা আপনারা নিতে পারেন। এর পরিবর্তে যদি না পান তাহলে বায়ার কোম্পানির প্রায় সেম কাজ হবে, একই টেকনিক্যাল দেওয়া আছে, আপনার অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে, সঙ্গে প্রায় সমস্ত রকমের পোষক তত্ত্ব যেটাকে বলে খাদ্য উপাদান, মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট মিশিয়ে অ্যামিনো অ্যাসিডের সঙ্গে এটা কিন্তু তৈরি করা আছে। তো অ্যাম্বিশনেও একই কাজ পাবেন, ইসাবিয়নেও একই কাজ পাবেন। তো এটা আপনারা 25 ml নেবেন। আর এইবার কীটনাশকের কথায় আসি। এর সঙ্গে কীটনাশক বারবার স্প্রে করব না, এই সন্ধ্যার সময় এই জন্যই দিচ্ছি বিকালের দিকে। কীটনাশকটা আমরা কি নিচ্ছি, এই মুহূর্তে যে কীটনাশক দেবো সেটা হচ্ছে একতারা। দেখুন টেকনিক্যাল চেঞ্জ করতেই হবে। এর আগে আমরা দিয়েছিলাম একরকম ট্রাসিড দিয়েছিলাম, এইবার আসছি একতারা সিনজেন্টার, বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন। এর ভিতরে থাইমোটাক্সাম আছে, এর ভিতরে থাইমোটাক্সাম 25% আছে, ঠিক না? এইবার এর ডোজটা কত হয় একতারার ডোজ? এই একতারার ডোজ হচ্ছে 3খানা পাতা নেবেন, এক একটা পাতা হচ্ছে 5 গ্রাম, 15 গ্রাম হচ্ছে আপনার লাগবে 30 লিটার জল। তার মানে 7.5 গ্রাম হচ্ছে এক চার্জারের জন্য লাগে। তাহলে একটাই তো 5 গ্রাম হয় না, সেই জন্য আর একটার হাফ দিতে হয়। এই হচ্ছে একতারাটার ডোজ, থাইমোটাক্সাম। এবার এর সঙ্গে আপনাকে মেশাতে হবে কি, সেটা হচ্ছে ডাইনোটেফুরান 20% WG। এর আগে কিন্তু ডাইফেনথেরান টেকনিক্যালের ওষুধগুলো দেওয়া ছিল, এবার ডাইনোটেফুরান এটা দেওয়া হচ্ছে, সঙ্গে দেওয়া হচ্ছে। তাহলে একতারা আর এদিক হচ্ছে ডাইনোটেফুরান 20%। এটা হচ্ছে পারিজাতের নৌকো, এটা 10 গ্রাম আছে। এটা আপনার মোটামুটি এক চার্জারে 5 গ্রাম করে দেবো। এই এক পাতা আমি 2 চার্জারে ব্যবহার করব। এই হচ্ছে কীটনাশকের কথা গেল এই মুহূর্তে। আরেকটা হচ্ছে আঠা, অবশ্যই আপনারা আঠা দেবেন। আরেকটা হচ্ছে আঠা, সেটা হচ্ছে সিলিকন বেস, যেটা খুব সুন্দরভাবে ছড়াতে পারে। এই যে এই টাইপের স্যাশেট পাওয়া যায়, আপনারা বিভিন্ন কোম্পানির এটা বাজারে পাবেন। তো এক একটা পাউচ পাওয়া যায়, এক চার্জারে আপনারা দিয়ে দেবেন। তবে একটা কথা বলি, এই ফাঙ্গিসাইডগুলো, তারপরে এই খাবারটা, আগে এই ফাঙ্গিসাইডটা গুলে নেবেন, তারপরে এই সাবিয়ন দেবেন। আর এইগুলো যেহেতু দানাদার, এইগুলো আলাদা গুলবেন। এই দানাদারগুলো জলে 5টা মিনিট ভেজাবেন, তারপরে গুলে নিয়ে ফাঙ্গিসাইডের ভিতরে দিয়ে আপনি জল দিয়ে জমিতে স্প্রে করে দেবেন। পরবর্তীতে চেষ্টা করব স্প্রে শিডিউলটা আপনাদের সঙ্গে তুলে ধরার, একদম ধাপে ধাপে পরপর আপনারা কী কী স্প্রে করবেন চেষ্টা করব পরের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে লঙ্কার পরিচর্যা নিয়ে, ঝিঙের পরিচর্যা নিয়ে, টমেটোর পরিচর্যা নিয়ে, বেগুনের পরিচর্যা, পটলের পরিচর্যা, যেগুলো আমি করছি এই গরমের ভিতরে, যেগুলো চলছে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।